ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংকে অনিয়ম এবং দুর্নীতির কারণে মালিক পক্ষের অর্থ পাচারের কারণে, লুটের কারণে আজকে দেশের আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এই টাকা কোনো বিলাসিতার টাকা নয়, এই টাকা তাদের কষ্ট অর্জিত টাকা। এক বাবার মেয়ের বিয়ে দেবার খরচের স্বপ্ন, এক মায়ের চিকিৎসার শেষ ভরসা, এক শিক্ষার্থীর ভবিষ্যতের টিউশন ফি এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বাঁচানোর মূলধন এবং কারো পেনশনের সঞ্চয়। তারা অতি কষ্টে অর্জিত এই টাকাগুলো ব্যাংকে রেখেছিল। ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে যদি টাকা লুট হয়, মানুষ কোথায় যাবে? মাননীয় স্পিকার, মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে তাহলে বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে, অর্থনীতি গভীর সংকটে পড়বে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, একজন মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করতে পারছে না। সময় মতো টাকা না পাওয়ার কারণে, তার চিকিৎসা হবার না কারণে অনেকেরই জীবন চলে গেছে মাননীয় স্পিকার। আর অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল মেখে আরামে ঘুমাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত লুটেরাদের তো এভাবে আরামে ঘুমাতে দেয়া যায় না। মাননীয় স্পিকার, এই মানুষগুলো, এই ৭৫ লক্ষ গ্রাহক আজকে সরকারের দিকে তাকিয়ে আছে। তাদের কান্না, তাদের আর্তনাদ, আজকে তারা ন্যায় বিচার পাবার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত ব্যাংক ঠেকো, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাতদের কঠোর শাস্তি প্রদান করে তাদের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দিতে হবে। তবে জানতে পারলাম তাদের যে সম্পত্তি রয়েছে তারা তার চেয়ে ১০-১২ গুণ বেশি তারা টাকা লুট করেছে। এই কারণেই তাদেরকে ধরে এনে ফিরিয়ে এনে এই টাকা তাদের কাছ থেকে আদায় করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন? আমরা তো ইচ্ছে করলে বেশি আমরা খেতে পারি না, বদ হজম হয়। তাই এই সমস্ত বদ হজমকারী লুটেরাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এই বিষয়টির সাথে ৭৫ লক্ষ গ্রাহক জড়িত, মানুষ জড়িত। মাননীয় সদস্য মনোযোগ আকর্ষণ করেছেন, সম্পর্কের সময় আপনার স্টেটমেন্টটা দিবেন। এখন মাননীয় মন্ত্রীকে সুযোগ দিই। লেখা আছে মাননীয় স্পিকার, আমি নোটিশ দেখেই পড়ছি। মাননীয় স্পিকার, বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য মাননীয় অর্থমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যের প্রতি উনি যে বক্তব্য রেখেছেন সম্পূর্ণ একমত। এটা একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটি নির্বাচিত সরকার এই ব্যাপারে নীরব থাকতে পারে না। মাননীয় স্পিকার, সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড, আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসাবে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ প্রণীত হয়েছে। এর আওতায় সমস্যাগ্রস্ত ৫টি ব্যাংক, যথা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি কে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে, যা রেজুলেশন কৌশলের অধীনে গৃহীত সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। এই একীভূতকরণের ফলে
5টি ব্যাংকের সকল আমানতকারীর দাবি ও স্বার্থ নতুন ব্যাংকে সংরক্ষিত হয়েছে। এর পাশাপাশি আমানত সুরক্ষা তহবিলের বিধানের আওতায় নির্ধারিত সীমা পর্যন্ত আমানতকারীর ক্ষতিপূরণ পাওয়ার আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে আমানত সুরক্ষা আইন 2026 এর মাধ্যমে সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ 1 লক্ষ টাকা হতে 2 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। রেজুলেশনের আওতায় অবসায়নাধীন ব্যাংক সমূহের আমানতকারীগণ বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন স্কিম মোতাবেক আমানতের অর্থ পর্যায়ক্রমে ফেরত পাচ্ছেন। ফাইন্যান্স কোম্পানি সমূহের আমানতকারীরা ইতিপূর্বে আমানত সুরক্ষা আইনের আওতাভুক্ত ছিল না, বর্তমানে সরকার তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সকল পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের আমানত প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই 5টি ব্যাংকের বিনিয়োগ অনিয়ম সমূহে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনজিক অডিট চলমান রয়েছে, যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে, পুনরুদ্ধার নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 57 ধারায় রেজুলেশনের আওতাধীন ব্যাংকের পাওনা আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী ব্যক্তি কর্তৃক ব্যাংকের সম্পদ অথবা তহবিল হইতে অর্জিত সকল আয়, সম্পত্তি, অধিকার এবং সম্পদের নিয়ন্ত্রণ গ্রহণ এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের প্রয়োগের মাধ্যমে দায়ী ব্যক্তিদের সম্পত্তির নিয়ন্ত্রণ গ্রহণ করত বিক্রয়, নিলামের মাধ্যমে গ্রাহকের টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশা করি। এছাড়া ফৌজদারি, ক্রিমিনাল মামলার পাশাপাশি দেওয়ানি, সিভিল পদ্ধতি গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিতে খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় 30টি ব্যাংক তাদের ঋণের অর্থ উদ্ধারের জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর পূর্বক 9টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে নো উইন নো ফি শর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। অগ্রাধিকার প্রাপ্ত 11টি কেসের মধ্যে প্রথম পর্যায়ে 6টি কেস সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা ও ওরিয়েন্ট গ্রুপ নিয়ে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক কর্তৃক অর্থ পুনরুদ্ধারের এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিগত সরকারের আমলে বিপুল অঙ্কের অর্থ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। এই অর্থ পুনরুদ্ধারে সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। এটা সংক্ষেপ মাননীয় স্পিকার নিচে দেওয়া আছে, এটা দীর্ঘ। আমি যেহেতু এই বিষয়গুলো আমি সংসদে বিগত দিনে বেশ কয়েকবার উত্থাপন করেছি বিধায় পতিত বলিও গণ্য করার জন্য